পৃথিবীর বুকে এমন কিছু প্রবেশপথ বা দরজা আছে যা হাজার হাজার বছর ধরে মানব জাতিকে মুগ্ধ করে রেখেছে। এগুলো শুধু পাথরের তৈরি কাঠামো নয়, বরং লুকানো রহস্য, কিংবদন্তি এবং অজানা শক্তির প্রবেশদ্বার। এই স্থানগুলো কি সত্যি অন্য জগতে যাওয়ার পথ, নাকি এগুলো কেবলের প্রাচীন সভ্যতার বিস্ময়কর স্থাপত্যের নিদর্শন? আজ আমরা যাত্রা করব পৃথিবীর এমন 10টি রহস্যময় স্থানে, যা আপনাকে ভাবতে বাধ্য করবে আমাদের পৃথিবী কি সত্যি অন্য কোনো মাত্রার সাথে সংযুক্ত আছে কিনা। চলুন শুরু করা যাক আমাদের প্রথম রহস্যময় স্থান, ব্যাবিলনের দেবতার দরজা। প্রাচীন মেসোপটেমিয়ার প্রাণকেন্দ্র ছিল ব্যাবিলন। এই শহরের কিংবদন্তি দেবতা দরজা নিয়ে রয়েছে বহু গল্প। কথিত আছে এখানে দেবতারা স্বর্গ থেকে নেমে এসে মানুষের সাথে সরাসরি যোগাযোগ করতেন। ইস্তার গেট, যা ব্যাবিলনের অন্যতম প্রধান প্রবেশদ্বার ছিল, তার অসাধারণ কারুকার্য এবং বিশালতা আজও বিস্ময়কর সৃষ্টি করেছে। এটি কি কেবল একটি শহরের প্রবেশপথ ছিল, নাকি এটি স্বর্গীয় জগতের সাথে পার্থিব জগতের সংযোগস্থল? নাম্বার 2, অস্ট্রেলিয়ার উলুরু। অস্ট্রেলিয়ার মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে বিশাল লাল পাথরের এই পর্বত উলুরু। স্থানীয় আদিবাসী অঙ্গানু জনগোষ্ঠীর কাছে এটি একটি পবিত্র স্থান, যেখানে ড্রিম টাইম এর শক্তি বাস করে। তাদের বিশ্বাস উলুরুতে রয়েছে বহু গোপন গুহা এবং ফাটল, যা অন্য জগতে যাওয়ার প্রবেশপথ। এই স্থানটি এক অদ্ভুত শক্তি এবং প্রশান্তির অনুভূতি দেয়, যা মানুষকে গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতার দিকে টানে। নাম্বার 3, আমেরিকার ডেভিলস টাওয়ার। আমেরিকার ওয়াইওমিং এ অবস্থিত এই অদ্ভুত পাথরের স্তম্ভটি দেখতে অন্য গ্রহের কোনো স্থাপনা। ডেভিলস টাওয়ার বহু স্থানীয় উপজাতির কাছে পবিত্র। তাদের কিংবদন্তি অনুসারে এটি দেবতারা তৈরি করেছিলেন, বা এটি কোনো মহাজাগতিক শক্তি ঘটনা সৃষ্টি করেছে। আধুনিক যুগে এটিকে অনেকে এলিয়ানদের অবতরণ স্থান বা মহাজাগতিক প্রবেশপথ হিসেবেও দেখে থাকেন। এর নিখুঁত জ্যামিতিক গঠন আজও বিজ্ঞানীদের কাছে এক রহস্য। নাম্বার 4, পেরুর হাউ মার্কা। আন্দিজ পর্বতমালার গভীরে লুকিয়ে আছে হাইউ মার্কা, যা দেবতাদের প্রবেশপথ নামেও পরিচিত। এই বিশাল পাথরের কাঠামোটি দেখতে একটি দরজার মতো, কিন্তু এর কোনো কপাট নেই। ইনকা সভ্যতার কিংবদন্তি অনুসারে এই দরজাটি ব্যবহার করে দেবতারা এবং নির্বাচিত পুরোহিতরা অন্য মাত্রায় যাতায়াত করতে পারেন। অনেকে বিশ্বাস করেন এটি এখনও সক্রিয় এবং সঠিক সময় সঠিক চাবি দিয়ে এটি খোলা সম্ভব। নাম্বার 5, মিশরের গ্রেট পিরামিড অব গিজা। বিশ্বের 7ম আশ্চর্যের একটি মিশরের গিজা পিরামিড। এর নির্মাণ কৌশল আজও এক রহস্য। অনেক তাত্ত্বিক মনে করেন এই পিরামিডগুলো শুধু ফারাওদের সমাধি ক্ষেত্র হিসেবে ছিল না, বরং এগুলো ছিল মহাজাগতিক শক্তি সংগ্রহ কেন্দ্র বা স্টারগেট। পিরামিডের ভেতরে জটিল চেম্বার বা লুকানো সুড়ঙ্গগুলো কি গোপন প্রবেশপথের দিকে ইঙ্গিত করে? এর ভেতরে কক্ষগুলোতে কি অন্য মাত্রার শক্তি প্রবাহিত হয়? নাম্বার 6, মেক্সিকোর ক্যালাকমুল। মেক্সিকোর ঘন জঙ্গলে গভীরে লুকিয়ে আছে মায়া সভ্যতার প্রাচীন শহর ক্যালাকমুল। এর বিশাল পিরামিড এবং মন্দিরগুলো জ্যোতির্বিজ্ঞানের সাথে গভীরভাবে সম্পর্কিত ছিল। মায়ানরার সময় এবং মহাজাগতিক ঘটনা সম্পর্কে বিস্ময়কর জ্ঞান রাখত। অনেকে বিশ্বাস করেন ক্যালাকমুলের নির্দিষ্ট কিছু কাঠামো ছিল মহাজাগতিক প্রবেশপথ, যা তাদের পূর্বপুরুষদের অন্য গ্রহের সত্তাদের সাথে যোগাযোগ করতে সাহায্য করে। নাম্বার 7, জর্ডানের পেট্রা। জর্ডানের মরুভূমিতে পাথরের বুকে খোদাই করা ছিল এই প্রাচীন শহর পেট্রা। এর অসাধারণ স্থাপত্য এবং গোপন সুড়ঙ্গগুলো বহু রহস্যের জন্ম দিয়েছে। নবাতিয়ারা যারা পেট্রা তৈরি করেছিল, তাদের প্রযুক্তিগত জ্ঞান ছিল অসাধারণ। কিংবদন্তি অনুসারে পেট্রার কিছু লুকানো চেম্বার বা দরজা ছিল, এবং যা আধ্যাত্মিক জ্ঞান বা অন্য জগতের সাথে সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হতো। এর শ্বাসরুদ্ধকর দৃশ্য আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। নাম্বার 8, স্কটল্যান্ডের রোসলিং চ্যাপেল। স্কটল্যান্ডের ছোট একটি চ্যাপেলটি তার জটিল কারুকার্য এবং রহস্যময় প্রতীকগুলির জন্য বিশ্বজুড়ে পরিচিত। রোসলিং চ্যাপেলের দেয়াল বা কলামগুলিতে এমন কিছু চিত্র বা নকশা রয়েছে যা প্রথাগত খ্রিস্টান শিল্পের বাইরে। অনেকে বিশ্বাস করেন এই চ্যাপেল নাইট টেম্পলারদের দ্বারা নির্মিত হয়েছিল, এবং এটি পবিত্র গ্রেইল বা অন্য কোনো প্রাচীন গোপন বিদায় প্রবেশপথ। এর প্রতিটি কোণা যেন লুকিয়ে আছে এক গভীর রহস্য। নাম্বার 9, আয়ারল্যান্ডের নিউগ্রাঞ্জ। আয়ারল্যান্ডের এই প্রাগৈতিহাসিক সমাধি টিবি নিউগ্রাঞ্জ স্টোনহেঞ্জের চেয়েও পুরনো। এটি শুধু একটি সমাধি নয়, বরং এটি জ্যোতির্বিজ্ঞানসম্মত ক্যালেন্ডার এবং একটি রহস্যময় প্রবেশপথ। প্রতি বছর শীতকালীন অয়নাংশে সূর্যের আলো একটি নির্দিষ্ট সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করে ভেতরের চেম্বারের আলোকিত করে তোলে। এটি কি আত্মার অন্য জগতে যাওয়ার পথ, নাকি এটি মহাজাগতিক শক্তির সাথে সংযোগ স্থাপনের একটি প্রাচীন কৌশল ছিল? নাম্বার 10, ইতালির পোর্টাল টু। ইতালির বিভিন্ন স্থানে পোর্টাল টু হেল বা নরকের প্রবেশপথ বলে পরিচিত কিছু স্থান রয়েছে। এর মধ্যে অরবিয়েতো ক্যাথেড্রালের ফেস্ক্রোবা বা বোমার্জো গার্ডেনের মাউথ অফ হেল বিশেষ উল্লেখযোগ্য।
এই স্থানগুলো কি শুধুমাত্র শিল্পকলার নিদর্শন, নাকি প্রাচীন বিশ্বাস অনুসারে এগুলো সত্যিই এমন কিছু প্রবেশপথ বা অশুভ বা অন্য মাত্রার সত্তাদের সাথে সংযুক্ত করতে পারে? এই রহস্যময় প্রবেশপথ বা দরজাগুলো আমাদের মনে প্রশ্ন জাগায়। মানবজাতির ইতিহাস কি শুধু আমরা যা জানি তা, নাকি এর গভীরে লুকিয়ে আছে আরো অনেক সত্য, আরো অনেক কাল্পনিক অতীত? এই স্থানগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় পৃথিবী এখনো অসংখ্য রহস্যপূর্ণ যা উন্মোচনের অপেক্ষায় রয়েছে। আপনার কি মনে হয় এই প্রবেশপথগুলো সত্যিই কি অন্য জগতের চাবি? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমনই আরো রহস্যময় ভিডিও দেখতে। ধন্যবাদ।